এসো আমরা কিছু নতুন শিখি। দেখো, এটা পার্সেন্টেজের তৃতীয় ক্লাস রয়েছে। এর আগে দুটো ক্লাস আলোচনা করানো কমপ্লিট হয়েছে। সেগুলো যদি না দেখে থাকো তো প্রথম সেই পার্টগুলো দেখো, তারপরে এই পার্টটা দেখো। তো দেখো, পাটিগণিতের কোন কোন পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, যেগুলো দেখতে পাচ্ছ এই চিহ্নগুলো, সেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। পার্সেন্টেজের দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে, এটা আমাদের তৃতীয় পার্ট রয়েছে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো, খুব সহজে কিভাবে করবা অঙ্কগুলো, আর খুব তাড়াতাড়ি কিভাবে করবা, কারণ এখনের পরীক্ষার ডিমান্ডই রয়েছে খুব তাড়াতাড়ি করা। তো দেখো, 36 নম্বর অঙ্ক, কারণ তার আগে থেকে আমাদের কমপ্লিট হয়ে গেছিল। তো দেখো, এখানে কি বলছে, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটের ভোট দানে বিরতি ছিলেন। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল। অগ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি যদি এত ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটারের সংখ্যা কত? দেখো, মোট ভোটারের সংখ্যা সবসময় আমরা তো জানি না। তো সেটা এক্স। দেখো, এটা খুব সহজে কিভাবে করা যায় দেখা মাত্রই। তো অঙ্কটাতে এমন কিছুই নাই। দেখো, মোট ভোট আমি ধরে নিলাম এক্স% ছিল। তার মধ্যে এই মোট ভোটের মধ্যে 25% ভোট কি হয়ে যায়, বাদ হয়ে গেছে। তো 100%-এর মধ্যে যদি 25% ভোট বাদ হয়ে যায় তো বাঁচবে কত? 75% ভোট। 75/100। ঠিক। তারপরে বলছে 2% ভোট বাতিল হয়ে গেছে। তো 100%-এর মধ্যে দেখো, এই পার্সেন্ট বা 100%-এর মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেলে বাঁচবে কত? 98%। সিরিজ মেথড দ্বারা করে দিচ্ছি এটাকে। এবার দেখো, অগ্রাহ্য ভোটের 75% ভোট পাচ্ছে কত? 75% ভোট। ঠিক। 75/100। তো এখানে মোট ভোট কতটি পেয়েছে, এটা একবার আমি আরো রিপিট করে দিচ্ছি। অঙ্কটাতে কিচ্ছু নাই, জাস্ট এটা কাটাকাটি করে দিলে তোমার উত্তর। মোট ভোট কত? এক্স%। এক্স% ভোট মোট যদি থাকে তার মধ্যে 25% বাদ, বাঁচলো কত? 75/100। তার মধ্যে 2% আরো বাদ, বাঁচলো কত? 98। এই পার্সেন্টের 98/100। এবার পাচ্ছে ভোট কত? 75% ভোট ঠিক ভোট। তো 75/100। আর এখানে এটাই সমান তবে এটা, কারণ এই ভোটটা পেয়েছে, এই যে ঠিক ভোটটা, এটাই সমান কিন্তু এটা। তো দুই দিকে সমান হয়ে গেছে আমাদের। এবার কাটাকাটি করে নাও। 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা আবার 3, এটা 4, 2 দিয়ে কাটলে কত? এটা 49, আর এটা আমাদের কত? 50। ঠিক। 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 3 9 0, 3 6 3 3 8 24, 3 9 27, 3 দিয়ে আবার কেটে দাও। 1 0 2, আর কত? 2 2 3 9 27। ঠিক। 49 দিয়ে কেটে যাও, 49 দিয়ে কত? 2 বারে বাঁচলো আমাদের কত? 4। ঠিক। 4 আর 9 তো একবারে কেটে যাবে। ৪৯ এ ৪৯ ২১। গুণ করলে কত আমাদের? ৪ ৫ এ ২০, ২০০, আর ৮ দিয়ে ৪ দিয়ে গুণ করলে কত? ৮, মানে ৮০০। ৮০০ কে যদি ২১ দিয়ে গুণ করা হয় কোনাকুনি, তো কত হয়ে যাবে আমাদের? ৮ একে ৮, ৮ কে ৮ ১৬, ডবল জিরো। তো এতটি মোট ভোট ছিল এখানে ডি নম্বর। এই মোট ভোটের মধ্যে 25% বা বিরতি ছিল, আসেনি, 2% বাতিল হয়ে গেছে, 75% ভোট পেয়েছে। তো এতটি ভোটও 75% পেয়ে থাকে, তারপরে বাকিটা ছিল। ঠিক। তো এটা মোট ভোটের সংখ্যা। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করবো। রিপিট করার কোনো দরকারই পড়বে না। দেখো, কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে। তো অবশ্যই কম নম্বর পেয়েছে সেই বলে ফেল করেছে। 30% নম্বর পায় এবং 15 নম্বরের জন্য ফেল করে। তা আমি যদি এখানে বলতে চাই, 30% তো ওর নম্বর পেয়ে যায়, কিন্তু 15 নম্বর আরো যদি পেতো তো ও পাস করতো, এটা পাসিং নম্বর। কিন্তু ও কম পেয়েছিল 15 নম্বর, সেই জন্য ও ফেল করে দিয়েছিল। তারপরে বলছে, মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর অধিক পায়। 40% নম্বর তো পাই ও, কিন্তু 5 নম্বরের মধ্যেই আছে, তবে এর থেকে অধিক নম্বর পেয়ে যায় 5 নম্বর থেকে, কত? 35। ক্লিয়ার? এটাই ক্যালকুলেশন। দেখো, 30% যে নম্বর পায় সেটা 5 নম্বর না, কিন্তু যদি 5 নম্বর না হয়, 15% যদি 15 নম্বর আরো যদি পেত তো ও পাস করতো। এবার এখানে 40% নম্বর পায়, কিন্তু তার থেকে বেশি নম্বর কত পেয়ে যায়? 5 নম্বর থেকে 35। তো সেটা সেই জন্য এখানে মাইনাস করলাম, এখানে প্লাস করলাম। ক্লিয়ার? তো এই দুটোই আছে পাসিং মার্ক। দেখো, 40টাকে যদি এদিকে নিয়ে আসে তো এদিকে প্লাস আছে, এদিকে এসে কি মাইনাস হয়ে যাবে। তো 10 মাইনাস আমাদের বাদ হবে 30 থেকে। 15টা প্লাস আছে, এদিকে এসে কি মাইনাস হয়ে যাবে। তো মাইনাস মাইনাস কত হয়ে যাবে? 50। তো মাইনাস মাইনাস কাটা গেল।
তো 1% সমান কত? 10% সমান যদি 50 হয়, 1% সমান আমাদের কত? 5। তো আমাদের এটা যদি পাসিং নম্বর থাকে, এটা যদি পাসিং নম্বর থাকে, তো 1% সমান যদি 5 নম্বর হয়, 5 নম্বর সমান 1%, তো 15 নম্বর সমান কত পার্সেন্ট? 3%। তো এখানে যদি 3% এড হলেই তবে পাসিং নম্বর 33%। আর এখানে আমাদের জিজ্ঞেস করেছিল পরীক্ষায় পাস পাস পরীক্ষায় পাস নম্বর শতকরা কত? 33%। যদি এই কোশ্চেনটাতে বসাও সেম আসবে। দেখো 5 নম্বর সমান 1%, তো 35 নম্বর সমান কত? 7%। তো 40 থেকে 7 40% থেকে 7% বাদ হলে কত? 33%। আশা করি ক্লিয়ার। তো 5 নম্বর আমাদের কত? 33। চলো, এক এক ব্যক্তির বেতন প্রথমে 10% বাড়ে, তারপরে 5% কমে এত টাকা হলো। তার প্রাথমিক বেতন কত? প্রাথমিক বেতন জানি, সিরিজ মেথড, যেটা 36 নম্বরে করলাম সেম। তো জানি না, এক্স ছিল। ধরে নিলাম কি এক্স টাকা প্রথমে বেতন ছিল, তার মধ্যে 10% বেড়ে যায়। 100-র মধ্যে 10% বেড়ে যাওয়া কত? 110/100। তারপরে 5% কমে যাওয়া, মানে 100-র মধ্যে 5% কম, 50/100। এটাই সমান আমাদের কত হয়ে যাচ্ছে? এটা এটা কম বাড়তি হওয়াতে এত টাকা হলো। তো এটা সমান এটা। এবার কাটাকাটি করুন। তো কত? 5 দিয়ে কাটলে 19, তো নিচে 5 দিয়ে 20, একটা জিরো একটা জিরো কাটা গেল। 19 দিয়ে যদি আমি একে কাটি, 19 একে 19, 19 একে 19, 0 0। তো 11 দিয়ে যদি কাটলে কত? 100। কোনাকুনি যদি আমি গুণ করি তো কত বেরিয়ে যাচ্ছে? এখানে 20, 10 আর 100, 2, এদিকে দুটো জিরো আর ওখানে দুটো জিরো, 0 0 লাগাও। তো আমাদের কত? 20,000 কোথায় রয়েছে? এ নম্বর। আশা করি ক্লিয়ার। না হলে রিপিট করে নিবা। দেখো 39। একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। একটা নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000। বর্তমানে জনসংখ্যা কত? 12,000 হলে 2 বছর পর জনসংখ্যা 18,000। 6 বছর পর 2 বছর পর কত হলো? 18,000। তো 12,000 থেকে কত বেড়ে গেছে? 6,000 বেড়ে গেছে। 6,000 বাড়লো। 2 বছরে যদি 6,000 বাড়ে, তো 1 বছরে কতটি বেড়েছে? 3,000। ঠিক না? 1 বছরে যদি 3,000 বাড়ে 1 ইয়ারে, এখানে 6 ইয়ারের কথা বলছে। 6 ইয়ারে কত বাড়ে? প্রথমে কিন্তু 12,000 ছিল। 6 ইয়ারে তবে কত হবে? 3 6 18,000 বৃদ্ধি পেয়ে যাবে। তো টোটাল কত হয়ে যাবে? 0 0 0 0 3, মানে 30,000 হয়ে যাবে। তো বি নম্বর রাইট। চলো নেক্সট। 40 নম্বর দেখো। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে ও প্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা। তো দেখো, এটা আমি ধরে নিলাম কি 100টা ছাত্র ছিল। টোটাল কত ছাত্র ছিল? 100টা। তার মধ্যে 2:3 অনুপাতে আছে এই 100টা। তো তো দেখো, দুটো অনুপাতকে যোগ করলে কত? 5। এই 5 ইউনিট সমানই তবে আমাদের 100। 1 ইউনিট সমান কত আমাদের? তো 100 বাই কত? 5। কাটাকাটি করলে আমাদের কত? 20। তো 1 ইউনিট সমান যদি 20 হয়, তো 2 ইউনিট সমান আমাদের কত হবে? 40। 3 ইউনিট সমান আমাদের কত হবে? এর মতো দেখে দেখে বের করা যায়, বাট আমি তোমাদেরকে বোঝানোর খাতিরে এটা করছি। কি আমি ধরলাম 100টা ছাত্র ছিল, তার মধ্যে 2 ইউনিট, আমাদের 2 ইউনিট সমান 40, 3 ইউনিট সমান 60। ক্লিয়ার? এবার এই যে 40 আর 20টা রয়েছে, এর মধ্যে আমাদের 20% ছাত্র। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি বই, আর এদিকে লিখেছি গার্ল। ছাত্র 20% ছাত্র প্রাপ্তবয়স্ক। তো 20% যদি এর বের করি, তো আমাদের কত? 8। কিভাবে বের করলাম? পার্সেন্ট যখনই বের করতে হয়, যে পার্সেন্ট বের করতে বলবে আর যার সাথে বের করি। 40-এর 20%, 40-এর সাথে 20-কে গুণ করে দাও। গুণ করলে কত? 800। 2 ঘর পর দশমিক। ক্লিয়ার? সব ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, মানে পার্সেন্টেজ যে কোনো পার্সেন্ট বের করতে বলুক না, দুটো গুণ করে 2%, 2 ঘর পর দশমিক বসাও। ক্লিয়ার? দেখো এটাকে তো 30% বলছে 60-এর সাথে ছাত্রীর। তো 30% গুণ করলাম তো কত হয়ে যাবে? 18। 18 বলছি, 3 6 18, হ্যাঁ। তো গুণ করলে কত? 18, 2 ঘর পর দশমিক, তো কত? 18। ঠিক? টোটাল প্রাপ্তবয়স্ক, এটা তবে প্রাপ্তবয়স্ক, তো কত আমাদের? 26% কি হচ্ছে? প্রাপ্তবয়স্ক। ঠিক না? 20% ও 30% প্রাপ্তবয়স্ক। এটা যদি প্রাপ্তবয়স্ক থাকে 26%, তো ও প্রাপ্তবয়স্ক কত? এত পার্সেন্ট। এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট।
41 নম্বর অঙ্কটা দেখো, এর আয় বি এর আয়ের থেকে 10% কম এবং বি এর আয় সি এর আয় থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এর আয় কত হবে? তো এখানে এই অঙ্কটা ভুল আছে। কিভাবে ভুল আছে দেখো, এখানে তো আচ্ছা দেখে নাও, এর আয় বি কে দিচ্ছে, বি কি করছে সি কে দিচ্ছে। এ কি করলো, বি কে দিল কত পার্সেন্ট কমে, 10% কমে, আর বি যখন সি কে দিচ্ছে 20% কমে দিচ্ছে। তো সি এর কাছে আমাদের বলছে 200 টাকা আছে, আর এখানে উত্তরগুলো দেখো 200 কমতি আছে। মানে আমি এর আয় বের করছি, তো এ অবশ্যই বেশি ছিল, তারপরে আস্তে আস্তে করে কমেছে, তো সি তো কম টাকা পেয়েছে। তো উত্তরগুলো তো বড় হওয়া উচিত, কিন্তু ছোট হয়েছে। তো অবশ্যই এখানে একটা টুইস্ট কি, ভুল কি রয়েছে, এটা সি হবে না, এটা এ আছে। ওখানে বইটাতে যেটা বই বইয়ে টাইপ মিস করে দিয়েছে ওরা, টাইপ করতে মিস করে, টাইপিং করতে মিস করে দিয়েছে। দেখো আমি দেখছি এর টাকা কত আছে, 200 টাকা আছে। যখন এ বি কে দিচ্ছে তখন 10% কমে দিচ্ছে, 10% কম মানে 100-র মধ্যে 10% কম কত, 90, 100। যখন বি সি কে দিচ্ছে, এটা 10% কমতি দিচ্ছিল, ঠিক। এ কি করছে, 20% কমতি দিচ্ছে। যদি 20% কমতি দেয়, তো 100-র মধ্যে 20 কম কত, 80। তারপরে সি পাবে টাকা, ঠিক না? তো কাটাকাটি করে দাও, দুটো জিরো দুটো জিরো কাটা গেল, একটা জিরো কাটা গেল, গুণ করে নাও। 8 9 কত, 72, 72 কে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাবে, 144। তো সি কত টাকা পাবে, 144 টাকা। সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 42 নম্বর দেখো, এক ব্যক্তির প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন যদি তার আয় প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। তো দেখে নাও, এখানে ইনকামের কথা বলছে আর সেভিং এর কথা বলছে। ও বলছে 20% সেভিং করে, তো ইনকাম কত, 100% হয়। তারপরে ইনকাম কত বেড়ে গেল, 10% বেড়ে গেল, মানে 110 হয়ে গেছে। তো সেভিং কত হয়ে যাবে, 22% হয়ে যাবে। কিভাবে দেখো, 100%-এর মধ্যে যদি 20% সঞ্চয় হয়, তো 1%-এর মধ্যে কত সঞ্চয় হবে, কমবে। আর 110%-এর মধ্যে কি হবে, বাড়বে। 110%, সরি 110%, তো কত, তো দুটো জিরো, একটা জিরো এখানে, একটা জিরো এখানে, তো এখানে 11 ছিল, ঠিক না? তো 11 কত, 22, তো 22% সঞ্চয়। কিন্তু এখানে আমাদের বলছে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। এই যে প্রথমে 20% ছিল, তারপরে 22% হয়ে গেল, তো কত বৃদ্ধি পেলো, 2 পেলো। তো এটাই শতকরার কথা বলছে। 20-র মধ্যে 2 বৃদ্ধি পেয়েছে, 100-র মধ্যে কত বৃদ্ধি পাবে। তো যদি এটা দিয়ে কাটি, তো কত, 5 বারে, 5 কে 5 কত, 10। বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 43 নম্বর দেখো, আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি এবং প্রস্থ 12.1/2% হ্রাস পেলে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস হবে। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, খুব ইজি টাইপের অঙ্ক। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় ক্ষেত্রফল। আমি জাস্ট একটু লিখলাম। দেখো এখানে বলছে আমাদের 15% কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। 15%-এর ফ্র্যাকশন কত হয়ে যায়, 3/20। কিভাবে দেখো, এখানে আমি পার্সেন্টটা যদি তুলি তো নিচে 100 লাগবে, কাটাকাটি করলে ওপরে কত 3, নিচে আমাদের কত 20, এটাই করেছি, ঠিক। তো আমি যদি এখানে বলি কি দৈর্ঘ্য, এ কারণে এটা বলেছিল কি, দৈর্ঘ্যর কথা বলেছিল, ঠিক না? দৈর্ঘ্যর কথা বলি, তো প্রথমে কত ছিল, 20 ছিল। তারপরে কি হয়েছে, বৃদ্ধির কথা বলছে, বৃদ্ধির কথা বলছে, কত বৃদ্ধি পেয়েছে, 3 ইউনিট। তো 20-র মধ্যে 3 ইউনিট বৃদ্ধি পাওয়া মানে কি, 23। এটার দৈর্ঘ্য প্রথমে 20 ইউনিট দৈর্ঘ্য ছিল, পরে বৃদ্ধি পেয়ে কত, 23 হয়ে গেল। প্রস্তর কথা, প্রস্থ 12 12.1/2% হ্রাস পেল, এটা কিন্তু হ্রাসের কথা বলছে। তো মিশ্র আছে ও প্রকৃতি নিয়ে যাও, 12 কত, 24, 24 একে কত, 25। তো উপরে 25, নিচে আমাদের কত, 2। এটার কি হয়ে যাবে, তবে আমাদের পার্সেন্ট তুললে নিচে কত লেগে যাবে, 100 লেগে যাবে। 25 দিয়ে কাটলে কত, 4। তো 1 বাই কত আমাদের 8 বের করতে পারো এইভাবে করে। আমি আচ্ছা বের করে দিচ্ছি। 2 পার্সেন্ট তুললে আমাদের কত, 100, কাটলে আমাদের কত, 4। তো আমাদের কত, উপরে 1, নিচে 8, ঠিক না? তো প্রথমে ছিল 8, এবার দেখো হ্রাসের কথা বলেছে, আর 1 ইউনিট হ্রাস এখানে, তো কত, 7। তারপরে হয়ে গেছে 7। এবার দেখো এখানে টিপসটা, এগুলো মাইন্ডলি বের করে নিতে হয় এটা পরীক্ষার সময়, ঠিক না? এবার দেখো আমাদের এরিয়া, ক্ষেত্রফলের কথা বলেছে।
তো ক্ষেত্রফল কি হয় আয়তক্ষেত্রে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তো এই দুটোকে যদি আমি গুণ করি তো ক্ষেত্রফল। তো এখানে গুণ করে দাও। গুণ করলে কত? 160। এখানে যদি গুণ করে দাও কত হয়ে যাবে? দেখো 21 আর 14 দুইয়ে 16, ঠিক না? তো প্রথমে ক্ষেত্রফল ছিল আমাদের 160, পরে হয়ে গেল 161। তো কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। 100 কার মধ্যে বৃদ্ধি পাচ্ছে? 160 এর মধ্যে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে যেগুলো হ্রাসের উত্তর দিচ্ছে সেটা তো হবেই না, কারণ আমাদের এখানে বৃদ্ধি হয়েছে। 100% কাটাকাটি, একটা জিরো একটা জিরো, 2 দিয়ে কাটলে এটা কত? 5, নিচে 8। ঠিক। তো উপরে 5, আমাদের নিচে 8। দেখো দশমিক উত্তর আছে, আমরা দশমিক নিয়ে যাবো। দশমিক নিয়ে আমাদের কত? 0, 50। 5 4 কত আমাদের? 40। 6 8 কত আমাদের? 48। নামবে কত? 2। এখানে জায়গায় শেষ হয়ে গেল। নামলো কত? 2। তো দশমিকে আমরা 0 পাবো। 8 কাট কত? 16। 16 তো নামবে কত? 4। 4 আবার 0 পাবো 40। তো 5 8 কত? 40। তোমরা ভাগ করে দেখে নিয়ে এটা এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করবা। চলো 40 নম্বর। ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বে অপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? দেখো আমাদের বলছে 25% এর কথা। 25% এর ফ্র্যাকশন কত হয়ে যায়? 1/4। ঠিক। কারণ পার্সেন্ট তুলে নিচে লাগবে 100, কাটাকাটি করলে আমাদের চলে আসবে 1/4। ঠিক। দেখো আমি যদি টাকার কথা বলি, প্রাইসের কথা বলি, তো আগে 4 টাকায় কিনতাম, এখন কয় টাকায় কিনি? 3 টাকায় কিনি। কারণ দাম কমেছে বলে 3 টাকায় কিনছি। কোয়ান্টিটির কথা বলি, মানে জিনিসের কথা বলি, তো জিনিসটা কি হয়? আগে আমরা কম পেতাম, এখন দাম কমে যাবে তো বেশি পাচ্ছি। তো সেই জন্য এটা রিভার্স হয়। মানে 3 এদিকে আর 4 এদিকে। কেন বলো তো? 45 টাকা আগেও নিয়ে যেতাম, এখনো নিয়ে যাই। ক্লিয়ার বিষয়? তো আগে আমরা 45 টাকা নিয়ে যেতাম, ঠিক না? এখন আমরা 45 টাকায় নিয়ে যাই। সেই জন্য এটার রিভার্স কেস হয়। তো যদি আমি প্রাইসের কথা বলি, তো আগে 4 ইউনিট 4 টাকায় যে জিনিস নিতাম, এখন কয় টাকা পাচ্ছি? 3 টাকায় পাচ্ছি। আর কোয়ান্টিটির কথা, এখন যে 3 ইউনিট যেটা পাই, ওটাই আমরা কত? 4 ইউনিট পাই। কেন বলো তো? পার্সেন্টেজ কমেছে, দামটা কমেছে। ক্লিয়ার? এবার দেখো এদের ডিফারেন্ট। কেন এই যে কোয়ান্টিটিটা রিভার্স হয় কেন? মুদ্রা কথা, আগেও 45 টাকা নিয়ে যেতাম, এখনো 45 টাকা নিয়ে যাই। সেই জন্য এটা রিভার্সটা হয়। ক্লিয়ার? এর যদি ডিফারেন্ট দেখো তো 1 ইউনিটের ডিফারেন্ট রয়েছে 4 আর 3 এর। 1 ইউনিট সমান তবে কত বলছে? 5 কেজির কথা বলছে তবে। ঠিক। 1 ইউনিটের সমানই তবে কত বলছে? 5 ইউনিট। তো 4 ইউনিট সমান কত? 20 কেজি। এখান থেকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করে। 3 ইউনিট সমান কত? 15 কেজি। কেন বলো তো? 1 ইউনিট 5, তো 4 ইউনিট 20 আর 3 ইউনিট 15। এবার তোমাদের এখানে কি জিজ্ঞেস করছে? কি দুটো হয়, একটা নিউ প্রাইস হয়, একটা ওল্ড প্রাইস হয়। আমি এখানে লিখে দিচ্ছি ওল্ড প্রাইস, নিউ প্রাইস। দুটো জিজ্ঞেস করে, দুটোর মধ্যে যেটা জিজ্ঞেস করতে পারে। এখন দেখো বলছে 1 কেজি ময়দার বর্তমান মূল্য, মানে নিউ প্রাইস জিজ্ঞেস করছে, বর্তমান মূল্য। তো 20 কেজি এখন পাই, আগে কত পেতাম? 15 কেজি পেতাম। এখন 20 কেজি কেন পাচ্ছি? দাম কমেছে বলে 20 কেজি পাচ্ছি, কারণ 5 কেজি বেশি পাচ্ছি আমরা আগের তুলনায়। তো 20 কেজি পাই। 20 কেজি কত টাকায় পাচ্ছি? 45 টাকায় পাচ্ছি। তো ডাইরেক্ট ভাগ করে দিলে বেরিয়ে যায়, বাট আমি তোমাদেরকে ক্লিয়ার করছি। 1 কেজি সমান তবে কত টাকা? 1 কেজির দাম জিজ্ঞেস করেছে, তো 20 নিচে চলে আসবে। ডাইরেক্ট ভাগ করে দিবা 20 দিয়ে, তো 1 কেজির বেরিয়ে যাবে। 5 দিয়ে কাটলে উপরে 9, নিচে আমাদের কত? 4। তো 4 দিয়ে যদি ভাগ করি, 4 কে 4 8, 1। দশমিক নিয়ে কত? আবার 2 বারে 8, 4 5 20, মানে 2 টাকা 25 পয়সা। 3 নম্বর রাইট। আচ্ছা আগের যদি ওল্ড প্রাইস জিজ্ঞেস করতো, 15 দিয়ে ভাগ করে 3 15 কত? 45 টাকা। তো ওল্ড প্রাইস কত? 3 টাকা ছিল। আর এখন দাম কমে যাওয়াতে কত টাকা? 2 টাকা 25 পয়সাতে পাচ্ছি। ক্লিয়ার? তো এখন নিউ প্রাইস জিজ্ঞেস করেছিল, সেই জন্য সি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো 45। একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 140 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? দেখে নাও, আমরা জানি না বাক্সটাতে কত টাকা ছিল। জানি কি? জানি না। আমি ধরে নিলাম বাক্সটাতে X টাকা ছিল। ঠিক না? এবার দেখো এত টাকা কি থেকে যায়? বাইরে থাকে, বাইরে। তো
এখানে বলছে একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর এখান থেকে আমি 40% তুলে নিলাম, তো বাইরে আসলো 40%। 40 বাই কত আমাদের, তবে 100, এটা বাইরে আছে ঠিক না? তো এটা বাইরে নিলাম, তো উম, বাইরে নিলাম কত, 40 নিলাম, 40% নিলাম, তো 40/100। কেন কি, এটা যে টাকাটা দেওয়া আছে এটা বাইরে দেওয়া আছে, টাকাটা বাইরে থাকলে। এবার বলছে অবশিষ্ট অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এই যে টাকাটা ছিল এর 40% রাখা হলো, কত, 40%। তো এটাই সমান আমাদের বলছে এই টাকা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, কাটাকাটি করো, একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো। 4 দিয়ে কাটলে আমাদের কত, 4 3 4 12, ঠিক। 3 ছক্কা 4 5 4 6 24, 4 6 24, ঠিক আছে। 4 দিয়ে যদি কাটি তো কত, 9 বারে। কোনাকুনি গুণ হলে আমাদের কত হয়ে যাবে, 100 আর 9 গুণ হলে কত, 900, 900 টাকা। বাক্সটিতে ছিল কত টাকা, 900 টাকা ছিল। এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 46 নম্বর অঙ্ক কি বলছে, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্ক, কেউ জীবন বিজ্ঞান অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবন বিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? দেখো ভেন ডায়াগ্রামের এটা, তো আমি দেখিয়ে দিচ্ছি। এটা ভেন ডায়াগ্রাম। এখানে বলছে 75%, আমি এটা এই প্রথমটাকে ম্যাথ ধরে নিচ্ছি আর এটাকে লাইফ সায়েন্স ধরে নিচ্ছি। কত? আর উভয় বিষয়ে কত জানি কি, উভয় বিষয় মানে এটা x%। তা আমরা সবসময় জানি কি উভয় বিষয়টাকে বাদ দিতে হয় দুটো থেকে। তো 75 প্লাস আমাদের কত, এটা মাইনাস আমাদের কত, এক্স। এটা ছিল। এখানে দেখো উভয় বিষয়, এটাই সমান আমাদের কত, তবে 100%। এবার এখানে বুঝার বিষয় কি, এখানে বলছে অঙ্ক এত জীবন বিজ্ঞানে পরীক্ষায় দিলে কতজন উভয় বিষয় পরীক্ষা দেয়। আমরা কি জানি উভয় বিষয় কত পরীক্ষা দেয়, জানি না। তো এখান থেকে যদি বাদ করি, প্রথমে যদি 100টা না বসাতাম তো খুব ভালো করে বুঝতে পারতাম। চলো থাকুক ডাজেন, আচ্ছা ওটাকে হাঁটিয়েই দিচ্ছি আমি, মিটিয়ে রিমুভ করে দিচ্ছি, বুঝতে পারবা ভালো করে, সুবিধা হবে তোমাদের। চলো দেখো এটা কত, এক্স, ঠিক। তো দেখো এখানে যদি আমি যোগ করি তো কত হয়ে যাচ্ছে আমাদের, 0, আর এটা আমাদের কত, 130% মাইনাস কত আমাদের এটা। এতজন কি হয় আমাদের, এত অঙ্ক এত জীবন বিজ্ঞান পরীক্ষা দেয়, তো এতজন পরীক্ষা দিচ্ছে, তো মোট পরীক্ষার্থীর যদি কথা বলি তো 100% ছিল, ঠিক। তো এখান থেকে যদি বাদ করি আমরা, এটা তো মাইনাস আছে, তো এটা 130% যদি ওদিকে যায় তো 100% থেকে বাদ হবে, যদি বাদ হয় তো কত, -30%। তো এখান থেকে আমরা কি বুঝলাম, উভয় বিষয়ে 30% ছাত্র ছিল পরীক্ষা দেয়। ক্লিয়ার? এক্স এর মান আমাদের কত, 30। এবার আমাদের মোট ছাত্রছাত্রী বলেছে 1500, মোট বলেছে, ঠিক। তো মোট যদি 100% ছাত্রছাত্রী থাকে, এই যে 100%, তো 100% মোট ছাত্রছাত্রী বলছে 1500, মানে 100%ই সমান কত, 1500। 1% সমান কত? এবার আমাদের বলেছিল এখানে কতজন পরীক্ষা দেয় উভয় বিষয়ে, 30% দেয়। তো 1% সমান যদি এটা হয় তো 30% সমান আমাদের কত হবে, ঠিক। 30, কাটাকাটি করে দাও, দুটো জিরো দুটো জিরো কাটা গেল, 15 15 তিনবার পড়লে কত, 3 15 কত, 45, মানে 450 জন উভয় বিষয়ে পরীক্ষা দেয়। এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিব। চলো দেখো 47 নম্বর, কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যান এবং বাকিদের 10% হাসপাতালে মারা যান। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রীর সংখ্যা ছিল। এটা জীবিতর কথা বলছে। তো মোট যাত্রী আমি জানি কি, জানি না, এক্স ধরে নিলাম। 20% মারা যায়, তো জীবিত কত থাকে, 80%।
এটা দেখবা সবসময় জীবিত আছে, তারপরে মারা যায়। বাকিদের মধ্যে 10% মারা যায়, 10% মারা হাসপাতালে যদি মারা যায় তো কত, 90% জীবিত। এটাই সমান এদিকে জীবিত কত, এটা ক্লিয়ার। দেখো জীবিত জীবিত দুই দিকে সমান করে দিলাম, একই সিমিলিটির প্রসেস করে দিলাম। তো দুটো জিরো, একটা জিরো একটা জিরো কাটা গেল, ক্লিয়ার। 8 9 কত, 72। 8 9 72, তো 72 একেবারে কাটা যাচ্ছে, 100 কোনাকুনি গুণ করে দাও। তো 100 আর 100 গুণ হলে কত, 10,000। তো এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। 10,000 জন মোট ছিল, তার মধ্যে 20%, 10% মারা গেছে। চলো 48 নম্বর। কোন গ্রামে 60% নিরক্ষর সাক্ষরদের মহিলা যদি এত পার্সেন্ট মহিলা যদি এতজন পুরুষ স্বাক্ষর হয়, তবে গ্রামে মোট লোক সংখ্যা কত? মোট লোক সংখ্যার কথা বলেছে, তো X% ধরে নিলাম মোট লোক সংখ্যা। X% যদি মোট লোক সংখ্যা হয়, 60% কি বলছে, নিরক্ষর বলছে, মানে পড়াশোনা নাই। আর যদি 4,320 জন পুরুষ স্বাক্ষর, তো আমরা স্বাক্ষরটা নিব। তো এতজন নিরক্ষর আছে 60%, তো স্বাক্ষর কতজন, 40%। 100-র মধ্যে কত, 40% স্বাক্ষর। তার মধ্যে স্বাক্ষরদের কত, আমাদের বলছে 28% মহিলা। যদি 28% মহিলা, তো বাকি কত থাকলো, 72। 28% মহিলা, 72, তো আমাদের কত, 80। হ্যাঁ, বাই কত আমাদের 100। এটাই সমান আমাদের তবে কত, এতজন পুরুষ। এবার এখানে টুইস্ট আমি একবার আরো ক্লিয়ারিটি করে দিই। এটা মহিলার কথা বলেছিল, আর এখানে শুধু আমাদের কি পুরুষের কথা বলেছে। তো 60%-এর মধ্যে 60, কোনো গ্রামে 60% নিরক্ষর। নিরক্ষর মানে কি, পড়াশোনা জানে না। এখানে বলছে স্বাক্ষরের কথা। তো কত পার্সেন্ট স্বাক্ষর, 40% স্বাক্ষর। তো 40/100। স্বাক্ষরদের মধ্যে এত পার্সেন্ট মহিলা, এত পার্সেন্ট যদি মহিলা হয় তো কতজন পুরুষ হবে, 72। এদের মধ্যে কত পার্সেন্ট, 72/100 পুরুষ। আর পুরুষের সংখ্যা বলছে এটা, স্বাক্ষরের পুরুষের সংখ্যা এটা। তো এটা সমানই কিন্তু এটা, ক্লিয়ার। কাটাকাটি করে নাও। তো আচ্ছা, একটা জিরো একটা জিরো কাটা গেল। 72 দিয়ে যদি কাটি তো এটা কত, 6 বারে কাটা যাবে নাকি, 6 বার কাটা যাবে, ঠিক। কারণ 6 × 6 12, 12 2, আর 6 7 42, 42 থেকে 43, ঠিক আছে। এটা কত আমাদের, 25। 5 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটলে এটা কত, 25। 25 দিয়ে যদি গুণ করে দাও কোনাকুনি, তো কত হচ্ছে, 6 25 150, আর এখানে দুটো জিরো, মানে 15,000। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। তবে মোট গ্রামের লোক সংখ্যা কত, 15,000। 49 নম্বর অঙ্ক। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কতে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি এতজন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা। দেখো ভেন ডায়াগ্রামের চিত্র। আমাদের 70% কি বলছে, ইংরেজি, এটা ধরে নিলাম ইংলিশের। তার মধ্যে কি বলছে, এটা বলছে ম্যাথে 80%, ঠিক। উভয় বিষয়ে 10% ফেল করে। এগুলো কি আছে, পাস করার কথা বলেছিল, আর এটা বলছে ফেল করার। তো 10% উভয় বিষয়ে যদি ফেল করে, তো পাস কত পার্সেন্ট করেছে উভয় বিষয়ে, 90% করেছে। তো এটাকে কনভার্ট করে নাও, কারণ প্রত্যেকটা পাস দেওয়া রয়েছে, তো পাসে নিয়ে আসতে হবে, ঠিক। তো 90% পাস। এবার দুটোকে যোগ করে দাও, উভয় বিষয়কে বাদ করে দাও। এই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হয় দুটোকে যোগ করে দিতে হয়, উভয় বিষয়টাকে মাইনাস করে দিতে হয়। তো মনে মনে মাইনাস করতে পারো, ডাইরেক্ট মাইনাস করতে পারো। এটা কিসের ভেন্ডাগ্রামের চিত্র ছিল, পাসের, ঠিক। কারণ আমরা এটাকে পাসে কনভার্ট করলাম। ফেলেও করতে পারো এগুলোকে। দেখো 70% যদি পাস করে থাকে তো কত পার্সেন্ট ফেল করেছে, 30%। এটা 80% যদি পাস করে তো 20% ফেল করেছে। ওইভাবে করে নিতে পারো, ডাজেন্ট ম্যাটার, একই আছে। তো 14 15, মানে 150 থেকে যদি 90 বাদ হয় তো আমাদের কত, 60% কি করেছে, পাস করেছে, ঠিক। আর এখানে বলছে যদি 140 জন উভয় বিষয়ে পাস করে,
মানে 60%ই সমান আমাদের 144 বলছে। 1% সমান কত? ঠিক। তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? মোট কত হয়? 100% হয়। 1% সমান যদি এটা হয় তো 100% কত হবে? একটা জিরো কাটা গেল, 6 দিয়ে কাটলে 6 × 6 12 আর 2 4 6 24 মানে কত? 240। 240 ছিল মোট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 50 নম্বর দেখো। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। এত এতজন লোক ওই হোটেলে থাকলে, মোট লোক এতজন থাকলে থাকলে কতজন উভয় বিষয়ে খাবার খায় না? এগুলো সবগুলো খায় খায় দেওয়া রয়েছে। তা আমি কি বললাম কি যেটা ভেন ডায়াগ্রামের চিত্র, উভয় বিষয়টা দুটো থেকে বাদ করে দাও। তো এখানে ডাইরেক্টলি এই দুটোকে যোগ করে দাও আর বাদ করে দাও, ভেন ডায়াগ্রামে বসিয়ে দিচ্ছি আমি। এটা কি নিরামিষ ছিল, না নিরামিষ ছিল, আর এটা কি ছিল আমিষ ছিল, আর উভয় বিষয়ে কত 15 জন খেত। তো এটা খাবার ভেন ডায়াগ্রাম, খাবার ভেন ডায়াগ্রাম। আচ্ছা, এই দুটোকে যোগ করো, 60 আর 30%, 60 প্লাস 30% মাইনাস কত হয়ে যাবে? উভয় বিষয়টা, উভয় বিষয় আমাদের 15 ছিল, এটা আমাদের খাবার খাই ভেন ডায়াগ্রাম। ঠিক। তো এখান থেকে দেখো আমি যদি কত 90 থেকে 15 বাদ দিই তো কত হয়ে যাবে? 75 না? 75%, 75%, হ্যাঁ 75%। 75% কি খাবার খাই? তো 100% এর মধ্যে যদি 75% খাই তো কতজন খায় না? 25% তবে খায় না, ঠিক না? খাবার খায় না, 25% খায় না। মোট আমাদের বলেছে এতজন লোক হোটেলে থাকলে, মোট লোক মানে 100% লোক এটা রয়েছে। 100% সমান আমাদের কোনটা? এটা। 1% সমান তবে এটা 25%। তো এখানে বলছে কতজন লোক উভয় বিষয়ে খাবার খায় না, তো 25% লোক খায় না। তো 1% সমান যদি এটা হয় তো 25% সমান কত হবে? এটাই জাস্ট বের করে নাও। 25 দিয়ে কাটলে কত? 4 বারে কেটে যাবে, 4 দিয়ে কাটলে 4 কে 4 8 আর 1 4 4 16, 24 জন খায় না। বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। বাপরে, হাতে ব্যথা করতে চালু করে দিয়েছে। 51 নম্বর। এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন এবং বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেয় এবং বাকি টাকা 10% দান করেন, বাকি অর্থ এত টাকা। তো দেখো, তো এখানে বলছে তার আয় কত? তার আয় তো জানি না, তার আয় এক্স টাকা, তার আয় ছিল এক্স টাকা। দেখো 20% বড় ছেলেকে, 100-র মধ্যে যদি 20 দিয়ে দেই তো বাঁচলো কত? 80%, 80/100। তারপরে 30% ছোট ছেলেকে, 100-র মধ্যে 30 দিয়ে দিলে তো বাঁচলো কত? 70 বাই কত? 100। তারপরে 10% দান করে দিলে বাঁচলো কত? 100-র মধ্যে 10 বাদ তো কত? 90। এটাই সমান আমাদের কত? এটা। কাটাকাটি করে নাও উত্তর। দুটো, একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো, ঠিক। আর একটা জিরো এখান থেকে কাটা যাবে। এবার কাটাকাটি করো। তো 9 দিয়ে কেটে যাবে, হ্যাঁ 9 দিয়ে কেটে যাবে। 9 একে 9, আবার 10, 9 একে 9, 9 কে 9 18, 7 দিয়েও কেটে যাবে। 7 থেকে 7 বাঁচলো আমাদের কত? 7 থেকে 7 আমাদের বাঁচলো 3 4 42, 5 7 35, 6 7 6 7 42, ঠিক। আর একটা জিরো। 8 দিয়ে কাটলে কত হয়ে যাবে আমাদের? 8 16 মানে 20। কোনাকুনি গুণ করে দাও। নিচে আমাদের 110, 100 বেঁচে আছে, 10 বেঁচে আছে আর 20। তো গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 2, দুটো জিরো, দুটো জিরো, একটা জিরো আরো আর একটা জিরো, মানে কত? 20,000। কোথায় রয়েছে? ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, কাটাকাটি করবা।
দেখো 52 নম্বরে কি বলছে, একটি ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে। এটা অঙ্ক হয়ে গেছে মনে হয়, এই টাইপের হয়েছে। 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, মানে 6 নম্বর কম পেয়েছে। তো এটা পাসিং নম্বর তো পার। এদিকে বলছে অপর 40% নম্বর পেয়ে 6 নম্বর বেশি পায়। 40% নম্বর পেয়ে 6 নম্বর বেশি পেয়ে যায়। 6 নম্বরের 6 নম্বরের 6 নম্বরের জন্য পাস করে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? এটাও তবে পাসিং মার্কের দিকে। সর্বোচ্চ নম্বর কত হয়? 100% হয়। ঠিক না? তো দেখো 40% প্লাস আছে এদিকে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। তো 30 থেকে বাদ হবে কত? 10% মাইনাস। 6 আমাদের প্লাস আছে, ওদিকে গিয়ে কি মাইনাস হয়ে যাবে, তো কত? -12। তো এই মাইনাস কাটা গেল। 1% সমান কত? 12/10। আমাদের মোট জিজ্ঞেস করেছিল সর্বোচ্চ পরীক্ষায়। সর্বোচ্চ কত? 100%। 120 মোট নম্বর। বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। আর একদিন লাগবে এটা কভার করতে। আজ অনেক লেট হয়ে গেছে। রাধা তার আয়ের 40% খাবার জন্য, 20% বাড়ির জন্য, 10% বিনোদনের জন্য, 10% হাতের খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় এত টাকা হলে তার মাসিক আয় কত? মাসের শেষে সঞ্চয় কত করছে? এত। তো আচ্ছা, এ প্রথমে বলছে 40% খাবার জন্য, 20% বাড়ির ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য, 10% হাত খরচের জন্য। টোটাল কতটি হচ্ছে? তো 60 আর 20-তে আমাদের কত? 80% ও খরচ করে দিল। 100% এর মধ্যে যদি 80% ও খরচ করে দেয়, 100% এর মধ্যে ও যদি 80%, এগুলো লেখার দরকার নেই, আমি লিখে দিচ্ছি। 20% তবে বাঁচবে, সঞ্চয় হচ্ছে এটা। আর এই 20% এর সঞ্চয়ের বলছে আমাদের, ওর সঞ্চয় হচ্ছে কত? 1500 টাকা। 1% এর সমান কত? এটা। এবার বলছে তার মাসিক আয় কত? মাসিক আয় তো কত? 100% তবে। ঠিক? তো 1% সমান যদি এটা হয়, তো 100% সমান আমাদের কত হবে? 20 দিয়ে কাটলে কত এটা? 5। 5 দিয়ে গুণ করে দাও 15 কে। 5 তে কত? 7500, মানে 7500 টাকা মাসিক আয় করে ও। দেখো আমাদের একেবারে লাস্টে চলে এসেছি, অনেক সময় হয়ে গেছে। দেখো এখানে বলছে এ এর 90%, ঠিক। বি এর এখানে মান বের কর নাও, 30%। তো এ সমান বি সমান এর x% হলে কত? এখানে বলছে, সরি, বি সমান এর x%, এটা। তো এ আর বি এর মান বের কর নাও, তো হয়ে যাবে আমাদের। কাটাকাটি করে নাও, কাটলে আমাদের একটা পার্সেন্ট পার্সেন্ট 0 0, 3 দিয়ে কাটলে এটা 1, এটা কত? 3। তো কাল্টি খেয়ে যাবে, তো বি চলে আসবে নিচে। ঠিক? তো 1/3, যার সামনে যে আছে তার মান সে আছে। ঠিক? এবার দেখো বি এর মান কত পেয়েছি? 3 পেয়েছি। এর মান কত পেয়েছি আমি? 1 পেয়েছি। তো 1 বসাবো। তো উপরে 1, নিচে 100। কোনাকুনি গুণ করলে x সমান আমাদের কত? 300। বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করবো। চলো লাস্ট অঙ্ক আমাদের আজকের। চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি, এই টাইপের হয়ে গেছে। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত? এবার ওয়ার্ল্ড প্রাইস জিজ্ঞেস করে, ওখানে নিউ প্রাইস জিজ্ঞেস করেছিল। দেখে নাও, 20% এর ফ্র্যাকশন কত হয়ে যায় আমাদের? 1/5। ঠিক না? 100 দিয়ে ভাগ করো, নিচে 100% তুললে। তো দেখো আমি যদি টাকার কথা বলি, তো প্রথমে আমি 5 ইউনিট টাকাতে যা পেতাম, এখন আমি কত ইউনিট টাকাতে পাচ্ছি? কমেছে। তো 1 ইউনিট কমে যাওয়া, মানে 4 ইউনিটেই পেয়ে যাচ্ছি। কোয়ান্টিটি মানে জিনিসটা কত পাচ্ছি? তো কোয়ান্টিটি কি হয়? রিভার্স হয়। আমি বললাম কেন রিভার্স হয়? কারণ আমি আগেও 600 নিয়ে যেতাম, এখনো 600 নিয়ে যাই। আগে 600 নিয়ে যেতাম তো দাম কমে ছিল না, তো এক মাল পেতাম। বাট এখন 600 নিয়ে যাই তো দাম কমে গেছে, তো বেশি মাল পাই। সেই জন্য এই যে কোয়ান্টিটিটা, এটা রিভার্স হয়ে যায়। টাকার সাথে কোয়ান্টিটিটা রিভার্স হয়। কি মূল্যটা আগে যে নিয়ে যেতাম, এখনো সেম নিয়ে যায়। ঠিক?
তো এদের ডিফারেন্টটা কত? 1 ইউনিটের। এই 1 ইউনিট সমানই আমাদের কত দেবে? 5 কেজির কথা বলছে। তো 1 ইউনিট সমান যদি 5 কেজি হয়ে যায়, 5 ইউনিট সমান আমাদের কত? 25 কেজি। এটা তো আমি নতুন পাচ্ছি, 25 কেজি পাচ্ছি, কারণ দাম কমেছে। আগে কত পেতাম? 1 ইউনিট সমান যদি 5, তো 4 ইউনিট সমান আমাদের কত? 20 কেজি পেতাম আগে। আর এখানে পূর্বে 1 কেজি মূল্য কত টাকা? পূর্বে মানে ওয়ার্ল্ড প্রাইসটা জিজ্ঞেস করেছে। আমি বলেছিলাম সেটাতে কি ওয়ার্ল্ড প্রাইস হয় একটা, আর একটা নিউ প্রাইস হয়। আর ওখানে আমি দুটোই বের করে দেখিয়েছিলাম। কারণ এই দুটোই জিজ্ঞেসই করে এখান থেকে। ঠিক না? তো আমাদের কি বলেছে? ওয়ার্ল্ড প্রাইস। তো 20 কেজির দাম কত? 600 টাকা। ডাইরেক্ট 20 দিয়ে ভাগ করে দিবা, বেরিয়ে যাবে। তো আমি তোমাদেরকে ক্লিয়ারিটি করার জন্য, 20 কেজি সমান যদি 600 হয়, 1 কেজি সমান কত টাকা হবে? 2 দিয়ে কাটলে, একটা যদি একটা জিরো কাটা, 2 দিয়ে কাটলে কত? 30 টাকা। এখনই যদি নির্ণয় করতে যাও, তো 25 দিয়ে ভাগ করে দাও। 25 দিয়ে ভাগ করলে কত? 25। তো 25 25 দুবার 50, বাঁচলো কত আমাদের? 50 হলো 10। তো 100, 4 বারে 24 টাকা নাকি? হ্যাঁ, 24 টাকা। আগে আমরা 30 টাকাতে যে মাল পেতাম, এখন 24 টাকাতেই সেই মাল পেয়ে যাই। সেই জন্য যদি আমি 600 টাকায় নিচ্ছি, তো বেশি পাচ্ছি 5 কেজি। তো এখানে আমাদের উত্তর কি? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। আজকে এখানেই থাকতে হবে, অনেক লেট হয়ে গেছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো দেখতে থাকো। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো। আর পিডিএফ টিডিএফ পেতে যদি চাও, তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও। দেখো ডিসক্রিপশনে লিংক রয়েছে। চলো নেক্সট।